আল্লাহ নবীর দরবারে হযরত আলী চলে আসলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটু শিকার করতে যাব। আল্লাহ নবী বললেন, আলী রে, এই দিকে যাবে ওই দিকে যাবে, একদিকে যেতে নিষেধ করলো, কিন্তু এই দিকে যেতে বললো, একদিকে যেতে নিষেধ করলো। হযরত আলী দুই দিকে ঘুরে ফেললো, কোন শিকারকে দেখতে পেল না। যখন ফিরে চলে আসতে লেগেছে, যেদিকে নবী নিষেধ করেছে, হযরত আলীর কৌতূহল জাগলো, ওই দিকে একবার গিয়ে দেখি। যখন ওই দিকে যেতে লাগলো, এমন সময় দেখতে পেল কি সুন্দর একটা পাখি, ওই পাখিটা কলিমা পড়তে লেগেছে। হযরত আলী দেখে বড় পছন্দ হয়ে গেল, পাখিটাকে ধরার জন্য হযরত আলী তার পিছু নিল। পাখিটা উড়ে 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 গিয়ে এক জায়গায় নোংরা রয়েছে, পায়খানা রয়েছে, বসে বসে খেতে লাগলো। হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল, কি সুন্দর পাখি, কলেমা পড়ছিল বলে ধরতে আসলাম, আবার দেখছি নোংরা খেতে লেগেছে। আবার হযরত আলী হলো করে ওই নোংরা থেকে উঠে গিয়ে এক ডালে বসে আবার কলেমা পড়তে লেগেছে। আবার হযরত আলী দেখে আবার পাখিরা কিছুক্ষণ পরে ওই নোংরা পায়খানা খেতে লেগেছে। এই দৃশ্যটা দেখে হযরত আলী নবীর দরবারে চলে আসলে, কিন্তু বলতে পারছে না, কারণ নবী নিষেধ করেছিল ওই দিকে যেতে। এ আলী চুপ করে বসে রয়েছে। আল্লাহ নবী নিজে বলতে লাগলো, এ আলী রে, শিকারে গিয়েছিলে, কি ঘটলো কি বলবে না? হযরত আলী লজ্জা হয়ে জন নরম হয়ে কাঁদতে বলতে লাগলো, হুজুর এমন এমন ব্যাপার রয়েছে, একটা পাখি দেখলাম কত সুন্দর কলমা পড়তে লেগেছে, কিছুক্ষণ পরে নোংরা খেতে লেগেছে, হুজুরের রহস্যটা কি? আল্লাহ নবী বলেছে, আলী ওটা হলো আমার আখরি জামানার উম্মত। হুজুর বুঝতে পারলাম না। আল্লাহ নবী জানালে আমার আখরি জামানার উম্মতরা দুনিয়ার ফিতনা জালে জড়িয়ে গিয়ে সকালে ইমানদার থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, সন্ধ্যায় ইমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে। হালাল খাও হালাল খাও, আজ দুনিয়া তোমাকে চক্রান্ত করছে, নানান রকম নাম দিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদের মধ্যে হারামকে ঢুকিয়ে দেবা। আল্লাহ রাস্তে সবল করো। নবীর পরিবারদের দিকে দেখো, তাদের পরিবারে এমনও দিন গেছে, খাতুনে জান্নাত 3 দিন না খেয়েছিল, তথাপিও কোনদিন আল্লাহ পাককে অবজেকশন দেয়নি। দেখুন, সব নবী বলে গেছে, মানা না মানা সব আপনাদের ব্যাপার। ফোরাত নদী শুকোচ্ছে, আল্লাহ রাসূল বলে গেছে যে ফোরাত নদী শুকিয়ে যাবে, তার তলায় বিশাল গোপন ভান্ডার হবে। ওই ভান্ডারকে নিবার জন্য এক রাজার ছেলের মধ্যে, 2 ভাইয়ের মধ্যে লড়াই হবে। কথা বুঝে আসছে? সব মিলছে। বাপ, আমেরিকার হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে, ইসরায়েল পৃথিবী চালাবে, সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ এখন ইসরায়েল করছে। আর ইসরায়েলে বসে আছে দাজ্জাল, এক চোখকানা, অলরেডি এসে গেছে। এসব কথা বললে আপনারা আবার চমকে যাবেন যে কি বলছে। হ্যাঁ বাবা, আমি কিচ্ছু বলিনি, আগে যা বলেছি আল্লাহ করে সব ঘটছে তো নাকি? আমি কিন্তু কিছু বলিনি, সব রাসূলের হাদিস বলেছি, তাই ঘটছে। আজও বলে যাচ্ছি, নবীর হাদিস কাল ঘটবে। কথা বুঝাচ্ছে না? সব টাইমে টাইমে খাটবে তো। আপনার আম মানুষ শুনিয়ে দিয়ে যাচ্ছি, সতর্ক হয়ে যান, বেশি দিন আর দুনিয়া নাই। হয়তো আমার বয়সী যুবক বা আমাদের পরের জেনারেশনকে ইমাম মেহদী সাল্লামের দেখা হতে পারে। দেখা হলে হুজুরের পিছনে লাগবে তো নাকি হুজুরের পক্ষে থাকবে? আমার তো সন্দেহ হয়, যা বিরোধী মুসলমান আমার করেছে, তো ইমাম মেহদী সাল্লামকে ছেড়ে দেবে নাকি? কিন্তু হ্যাঁ, আলহামদুলিল্লাহ, পক্ষও তো কম নাই, ঠিক না? ঠিক, ইমাম সাল্লামের পক্ষও থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে রাসূল বলেছেন, আখিরি জামানায় মসজিদ গুলো খুব সুন্দর হবে, পাকা পাকা হবে, মসজিদ ভর্তি লোক থাকবে, কিন্তু একটা ইমানদার থাকবে না। শুনছেন ভাই? আমার ভয় হচ্ছে। এখন কি চলছে? এখন মসজিদ নিয়ে কথা বলতে গেলে অনেক সমস্যা। আমি তো খুঁজে পাচ্ছি না কোন মসজিদে নামাজ হচ্ছে। দিদি বলে এত বড় মত, হ্যাঁ আপনি বলুন, এখানে অনেক আলেম ওলামা বসে আছে, পরাধীন ইমামের পিছনে স্বাধীন লোকের নামাজ হয়? ইমাম স্বাধীন আছে একটু বলুন, হাত তুলে বলুন যে আমি স্বাধীন আছি হুজুর, কালকে খুতবায় দাঁড়িয়ে আমি বলতে পারবো সুদখোর মসজিদে ঢুকুনি। আছে ভাই?
বলতে পারবেন? কালকে মসজিদে দাঁড়িয়ে বলবো যে মসজিদে 100 মিটারের মধ্যে মুসলিমরা তোমাদেরকে বলে যায় যা করছো করছো